আচ্ছা, সবাই একটু চুপ করো, আমি কথা বলবো। ঠিক আছে? কি সবাই জয়েন হইছো? এই আমি যে লিংকে গেছি ওই লিংকটা আবার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। এই কথা বলতে না করছি না, কথা বলে কেন তাও? আমি তোমাদের হোয়াটসঅ্যাপে একটা লিংক দিছি না? আচ্ছা, এই লিংকটা তুমি কি করবে এখন, যে ওই লিংকটা তুমি এখানে নিয়ে আসবা, বা ওইখানে চাপ দিলেই তোমাকে ওই লিংকের মাঝখানে নিয়ে যাবে। এই যে আমি এখান থেকে এই লিংকটাকে এখানে নিয়ে যাব। আমি যদি এখানে কপি করছিলাম, বাট এটা সরাই দেওয়ার পরে এই লিংকে এখানে চাপ দিলাম। এই কার কম্পিউটারের মাইক অন করা আছে, অফ করে দাও। এরকম একটা অপশন আসবে, তুমি কি করবা, জাস্ট এই কোডের এখানে চাপ দিয়ে এই যে ডাউনলোড জিপ ফাইল আছে এখানে চাপ দিবা। এই ডাউনলোড জিপ ফাইল চাপ দেওয়ার পরে তোমার এখানে এই যে এইভাবে ঘুরবে, ঘোরার পরে একটু ডাউনলোড হবে, একটু সময় নেবে, বাট আমার এখানে আছে বিধায় আমি এটাকে ডাউনলোড করলাম না, সময়টা একটু বাঁচাই নিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার কোথায় চলে যায়, যেহেতু আমার ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যে এখানে ডাউনলোডে খুঁজতে হবে, বাট ডাউনলোডে খোঁজার পর দেখলাম যে এখানে আমার একটা আছে, তাই না? যে জিপ ফাইল ডাউনলোড করা আছে না, B9A1। এখন আমি কি করব, এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর লেফটে চাপ দেব, লেফটে চাপ দেওয়ার পর কি আসবে, এক্সাক্ট অল, এখানে চাপ দিলাম। দেওয়ার পরে স্ট্রাক্ট হবে, স্ট্রাক্ট। এখানে যখনই চাপ দিয়ে দিলাম তখন এটাকে তোমার মানে আনজিপ করে ফেললো, আনজিপ করে ফেলার পর তোমাকে এইরকম একটা ফোল্ডার চলে আসবে। এরকম ফোল্ডারের মাঝখানে তুমি চলে গেলা, চলে যাওয়ার পর তুমি দেখলা যে এখানে রিসোর্স আছে, রিসোর্সের মাঝখানে যাওয়ার পর তুমি দেখলা অনেকগুলো ব্যানার আছে, ছবি আছে। এই ছবিগুলো আমরা একটু দেখি। এই যে হ্যাপি নিউ ইয়ার, তারপরে যে কলের ছবি আছে, তারপরে এরকম গোল আছে একটা, তারপরে আছে তোমার হলো ফেসবুক 50% ডিসকাউন্ট, তারপরে @ইমেইল, তারপরে 2024, এই যে এরকম ফুল আছে, হ্যাপি নিউ ইয়ার আছে, আবার এরকম কি আছে, ইনস্টাগ্রাম আছে, তারপরে লিঙ্কডইন আইকন আছে, আবার এই যে হ্যাপি নিউ ইয়ার, এই যে ছোট ছোট পিচ্চি পিচ্চি ছবি আছে। ঠিক আছে? ব্যাগ, জুতা, বড় চশমা, চুড়ি, টুইটার, পার্টি, যা আছে সব। বাট তার মাঝখানে আমাদের এখানে একটা ফাইল আছে নিউ ইয়ার FIG, ফিগমা মানে কি, ফিগমা, তাই না? জাস্ট এখন ফিগমা ফাইল আছে, তাহলে তো আমাদেরকে ওয়েবে করে দেখতে হয়, তাই না? তার জন্য কি করব, আমরা এখানে এই যে আমরা যে উইন্ডোতে চলে যাব সেই উইন্ডোতে আমাদের ফিগমা আছে। যেমন আমি এখান থেকে কোথায় চলে যাই, যে এখান থেকে একটা ফিগমাকে নিব। জাস্ট আমি ওই উইন্ডো থেকে ওপেন করে ফেললাম, এখানে লিখলাম ফিগমা, FIG, ফিগমা লেখার পর এইরকম ভাবে সে দ্রুত গতিতে দৌড়ায় আসলো। দৌড়ায় আসার পর তুমি কি করবা, এই যে ফ্রির নিচে এখানে প্লাস চিহ্ন আছে, প্লাসে চাপ দিলা, ড্রাফট। তারপরে যে ইম্পোর্ট লেখা আছে না, তুমি ইম্পোর্টে চাপ দিলা, ইম্পোর্টে চাপ দেওয়ার পরে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার, কম্পিউটার থেকে চাপ দেওয়ার পরে তুমি কি ভিতরে আছো, বা তুমি যদি ভিতরে না থাকো সেক্ষেত্রে তুমি এই যে B9A1, কি করবা, এই B9A1 এর মাঝখানে যাবা, যাওয়ার পর তুমি এখানে কি করবা, এর ভিতরে আবার একবার গেলা, যাওয়ার পর এখানে রিসোর্স আছে, রিসোর্সের মাঝখানে চলে গেলাম। রিসোর্সের মাঝখানে চলে যাই, এই যে তুমি যে ফিগমা ফাইলটা করছো, তাই না? এই যে ফিগমা ফাইল, এখানে একটা অপশন আছে নিউ ইয়ার ফিগমা ফাইল, বাট তুমি এখানে চাপ দিলা, চাপ দিয়ে এখানে যে ওপেন দিলা, ওপেন দেওয়ার পর এটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর যখন এটা ডাউনলোড হয়ে শেষ হয়ে যাবে, তখন দেখো এই যে নিউ ইয়ার নামে একটা তোমাকে এখানে একটা উইন্ডো লেখা আসবে। যেহেতু আমি সেখানে করছি তার জন্য আরেকটা আছে, আবার আরেকটা করতেছি, সমস্যা নেই।
আমি বলছি না এখানে কথা বলতে না করছিলাম? ডানে চাপ দিবা, ডানে চাপ দেওয়ার পরে এখানে চাপ দিলা, চাপ দেওয়ার পরে এইভাবে খুললা, খোলার পরে কি আসলো, এইরকম একটা পেজ চলে আসলো, যেমন আমরা প্রথম পেজটা করছিলাম ওইভাবে, তাই না? এখন তুমি যে কন্ট্রোল চেপে বা কার্সর চেপে তুমি যেভাবে করতে পারো, যে বড় করতে পারো বা ছোট করতে পারো, বাট আমি কি করব, ও আচ্ছা সে কোথায় যায়, ঠিক আছে আমি হালকা একটু বড় করি। বাট এটাই হলো তোমার অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, যে এই ফাইলটা ডিজাইন করা হলো তোমার অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1। এখন অ্যাসাইনমেন্টের রিকোয়ারমেন্ট গুলো বলে ফেলি। তোমাকে প্রথমে একটা ইন্ডেক্স ফাইলে, এইচটিএমএল ফাইলের মাঝখানে তোমাকে এইরকম হেডারের অংশে এরকম একটা ছবি থাকবে। এই ছবির মাঝখানে তোমার 3টা লাইন থাকবে, সেটা হলো কি হ্যাপি নিউ ইয়ার একটু ছোট, আবার নিউ ইয়ার পার্টি এটা একটু বড়, আবার সেলিব্রেশন এটা একটু বড়, ঠিক আছে। একটা টেক্সট এর নিচে এই এই ছবিটা কি তোমরা দেখছো না? এই ছবিটার উপরে কি থাকবে, মাঝখানে থাকবে হ্যাপি নিউ ইয়ার এবং নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন, দুই সাইডে কিন্তু গ্যাপ থাকবে এবং প্যাডিং থাকবে, এটা দেখিও। তার নিচে কি থাকবে, যে 65% অফ, রেড কালারের এত সাইজের একটা লেখা আছে, এটা থাকবে। তার নিচে কি লেখা আছে, আওয়ার হলিডে ডিলস আর বেটার, এরকম একটা লেখা থাকবে, এটাও রেড কালার থাকবে, ছোট যেরকম আছে সেরকমই থাকবে, এবং অল ক্যাটাগরিজ থাকবে, এবং নিচে কি থাকবে, যে হ্যাপি নিউ ইয়ার যে ছবিটা আছে সেই ছবিটা এখানে থাকবে। কয়টা পার্ট গেল, তাই না? 2টা পার্ট চলে গেছে না? এবার নিচে চলে আসি, যে এই যে পার্টি নামে একটা কিন্তু ছবি ছিল, তাই না? এই সাইডে তোমরা একটু চাইলে কালো করলে করতে পারো, অথবা না করলেও করতে পারো, সমস্যা নাই। তবে এই লেফট সাইডে কিন্তু এই ছবিটা একটু প্যাডিং দিয়ে মাঝখানে কিন্তু ছবিটা থাকবে, ঠিক আছে। এটা তুমি ব্যাকগ্রাউন্ডে দাও না উপরে দাও, এটা তোমার ব্যক্তিগত বিষয়, তবে ছবিটার উপরে তোমাকে কি থাকতে হবে, যে ওয়েলকাম টু মিডনাইট পার্টি, এখানে একটা প্যারাগ্রাফ থাকবে, আবার নিচে এখানে থাকবে জয়েন নাও। এখানে তুমি চাইলে একটা বাটন ইউজ করতে পারো, বা এখানে শুধুমাত্র লিখে দিতে পারো জয়েন নাও। ওকে, এরপরে আসলো যে এইরকম একটা তোমাকে বক্স থাকবে, যেমন অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা বক্স বানাইছিলাম না, ঠিক এরকম একটা বক্স থাকবে, তার উপরে কি থাকবে, যে প্লেস এর নামটা থাকবে রেড কালার, এবং এখানে টাইটেলটা থাকবে তোমার নিউ পার্ক হোটেল, এরকম ভাবে নিচে নিচে থাকবে। টেক্সটটা অবশ্যই সেন্টার হইতে হবে, এবং তার নিচে কি থাকবে, একটু প্যাডিং দ্বারা এই যে নাও জয়েন নাও এখানে এটা থাকবে, ঠিক আছে। এবার তারপরে উপরে একটু গ্যাপ থাকবে এবং নিচে একটু গ্যাপ থাকবে, থাকার পর এরকম একটা কলামে তোমার দুই সাইডে, লেফট সাইড এবং রাইট সাইডে থাকবে হলো টেক্সট থাকবে এরকম ভাবে, নিউ বেস্ট অফার, কামিং সুন, প্যারাগ্রাফ, এবং মাঝখানে কি থাকবে, একটা ছবি থাকবে, এই গোল ছবিটা দেখো নাই? এই গোল ছবিটার সাইডে তুমি চাইলে এই যে বর্ডার গুলো দিতে পারো, সমস্যা নাই, তবে এটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবং কি থাকবে এখানে, যে 2024 এই প্যারাগ্রাফ আছে, নিচে এই ছোট্ট আইকনটা থাকবে, এই অ্যালাইনমেন্ট গুলো সোজা হইতে হবে, ঠিক আছে। এরপরে আসি হইলো হলিডে সেলস 50% অফার, অনেক বড় একটা অফার দিয়ে দিছে, অফারটা লুফে নিতে হবে। কি করতে হবে, হোয়াট ইজ ফাংশনাল, তারপর হলিডে সেলস, হলিডে অবশ্যই রেড কালার হইতে হবে, সেলস 50% এটা হইতে হবে, তারপরে এই যে প্যারাগ্রাফ আছে এই প্যারাগ্রাফ থাকতে হবে, এবং এই ছবিটা আছে এই ছবিটা থাকতে হবে, ঠিক আছে। শেষ। এই যে অংশটা আসলো, এই অংশটা আমি একটু পরে আসবো। এরপরে কি থাকবে, যে সাবস্ক্রাইব নিউজ লেটার, তাই না? যে তুমি কোনো কিছু একটা সাবস্ক্রাইব করলে এখানে তোমাকে ইমেল করবে, এখানে কি থাকবে, প্রথমে থাকবে উপরে একটু প্যাডিং থাকবে চতুর্দিক, উপরে থাকবে আইকন, তার নিচে থাকবে কি একটা, যে সাবস্ক্রাইব নিউজ লেটার এই লেখাটা থাকবে, এবং তার নিচে প্যারাগ্রাফ থাকবে, এবং তার নিচে একটা ইনপুট ফিল্ড থাকবে, এবং সাইডে থাকবে একটা সাবস্ক্রাইব বাটন থাকবে, ঠিক আছে। তার নিচে কি থাকবে, একটা সাবস্ক্রাইব বাটন থাকবে, এবং তার নিচে আছে কি, যে একটা ফুটার আছে, ফুটার কি ওয়েবসাইটে সবসময় নিচে থাকে না? সো এই যে ফুটারে কি করতে হবে, তোমাকে উপরে 3টা ভাগে ভাগ করতে হবে, কি কয়টা ভাগে, বা তুমি 3টা বা 4টা তোমার ইচ্ছা, তুমি ভাগ করতে পারো, সমস্যা নাই। তবে এর উপরে 2টা লেফট সাইডে থাকবে হলো লেখা থাকবে 44, তারপরে আবার তোমার রাইট সাইডে থাকবে এই যে নাম্বার থাকবে এবং ওয়েবসাইটের লিংক থাকবে, এবং তার নিচে মাঝখানে কি থাকবে, হরিজন্টাল লাইন থাকবে উপরে, আবার
এর মাঝখানে থাকবে আইকন থাকবে এবং তার নিচে হরিজন্টাল লাইন এবং নিচে থাকবে যে 17 লেখা আছে এটা, আর এই সাইডে লেখা থাকবে আনসাবস্ক্রাইব। এই এতটুকু অংশ যে তোমাকে বুঝাইলাম, এই এতটুকু অংশ কি হইলো, এটা হলো তোমার মেইন পার্ট, যে রিকোয়ারমেন্ট, এগুলা তোমাকে থাকতেই হবে। এর মাঝখানে তুমি যদি কোনো একটা মিস করো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা মার্ক কাটা যাবে, ঠিক আছে? যে তুমি একটা কোনো একটা সেকশন মিস করছো, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা মার্ক কাটা যাবে। এখন চলে আসি যে হ্যাঁ, মার্ক তো কাটা যাবে ঠিক আছে, কিন্তু বোনাসের কোনো অপশন আছে কিনা, এটা তো বলতে পারো তাই না? যে ভাইয়া বোনাসের কোনো অপশন আছে কিনা। হ্যাঁ, আমাদের কাছে একটা বোনাসের অপশন আছে। সে কোনটা বোনাস? এই যে আমি এই সেকশনটা একটা বোনাসের কথা বলছি না, যে দ্য বেস্ট গিফট আওয়ার অসম পোর্টফোলিও। তুমি এইভাবে চাইলে এটা করতে পারো, যে এখানে দিস বেস্ট গিফট আওয়ার অসম পোর্টফোলিও, নিচে টাইটেল একটু প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিলা, তার নিচে এখানে তিনটা তিনটা কাট করে তুমি ভাগ করে ফেললা, ঠিক আছে? জাস্ট এইরকম হইতে হবে। এখন আসি যে পিক্সেল বাই পিক্সেলের হিসাবে। পিক্সেল বাই পিক্সেল কি, তুমি এখানে করছো হয়তো বা একটু অল্প একটু কম বেশি হয়ে গেছে, জাস্ট অল্প একটু কম বেশি, তবে তুমি যে জিনিসটা করতে যাচ্ছ সেটা করে ফেলছো তুমি। অল্প কিছুর জন্য আটকে আছে, সেটা তোমাকে স্যাক্রিফাইস করা হবে, ঠিক আছে? এবং সেটা স্যাক্রিফাইস করা হবে, কিন্তু জাস্ট তোমাকে জিনিসটা করতে হবে এবং এক্সাক্ট রেজাল্ট নিয়ে আসতে হবে। তুমি যদি অ্যালাইনমেন্ট ঠিক মতো করতে পারলা না, সেক্ষেত্রে কিন্তু তোমার মার্ক কাটা যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ নাই, আছে? আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু তোমার কোনো কম্প্রোমাইজ নাই। তুমি চাইলে এখান থেকে যে রিসোর্সের যে ফাইলগুলো আছে, এই ফাইলগুলো তুমি নিয়ে করতে পারো। জাস্ট তুমি এভাবে কিভাবে করবা, যে তুমি এখান থেকে কন্ট্রোল অল দ্বারা সবকিছু কপি, তুমি এই যে ফিগমা ফাইলটাকে ইগনোর করে তুমি কন্ট্রোল সি দ্বারা সবকিছুকে কপি করলা। কপি করার পর তুমি এখানে কোথায় যাবা, লোকাল ডিস্ক, লোকাল ডিস্কে যে প্রজেক্ট আছে প্রজেক্টের মাঝখানে চলে গেলা। এখানে এই যে তোমার অবশ্যই কিন্তু ফোল্ডারের নাম কি হইতে হবে, অ্যাসাইনমেন্ট 1, যেহেতু এটা 1 না, ASSINMENT, অ্যাসাইনমেন্ট 1 দিবা। 1 দেওয়ার পর এখানে এন্টার দিবা। আমি যেহেতু ফটোগুলোকে কপি করছি, তুমি এখানে কি করবা, নিউ ফোল্ডার বানায় এখানে লিখলা PUBLIC পাবলিক। তারপরে তুমি এই যে ছবিগুলো এর মাঝখানে রেখে দিলা, জাস্ট এই ছবিগুলো এখানে রাখলো। তুমি যখন এটা ব্যবহার করতে যাবা, তখন কিন্তু তুমি এখান থেকে ব্যবহার করতে পারবে, তাই না? তুমি যেভাবে করো না কেন, তবে তুমি এই ছবিগুলো এখানে নিয়ে আসবা, রিসোর্স গুলো এখানে নিয়ে আসবা। আর তোমাকে ফিগমা ফাইল অবশ্যই এখানে নিয়ে আনা যাবে না। ফিগমা ফাইল আনলে এখানে কি হয়ে যাবে, যে তোমার গিটহাবের রেস্ট্রিকশন এই উপরে ফাইলটা বেশি হয়ে গেল, এটা একটু সমস্যা হইতে পারে, বা নতুন নতুন তো। তবে তোমাদের যে বাকি সবাই যে গিটহাবে ফোন নাম্বার দ্বারা ভেরিফিকেশন করে নেবা। আশা করি যারা ফোন নাম্বার দ্বারা ভেরিফিকেশন করছো তাদের তো এই ধরনের সমস্যা হয় নাই, তাই না? ঠিক আছে, ফোন নাম্বার দ্বারা ভেরিফিকেশন করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এখন এটা চলে গেল। এখন তোমার গিটহাবে রিপোজিটরিতে কি করবা, যে অ্যাসাইনমেন্ট নামে তুমি একটা রিপোজিটরি ক্রিয়েট করে তুমি এখানে ওটা আপলোড করে তুমি আমাকে কি দিবা, যে এইখানে আমি কি একটা লিংক দিছি না, যেমন আমার যদি আমার গিটহাবে চলে যাই, গিটহাবে চলে যাওয়ার পর তুমি আমাকে জাস্ট দুইটা লিংক দিবা। কয়টা লিংক দিবা, যেমন এখানে চলে গেলাম, চলে যাওয়ার পরে যে ইওর প্রোফাইল, এরপর আমার প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইলে চলে যাওয়ার পরে রিপোজিটরি, রিপোজিটরিতে যাওয়ার পর তুমি যে আমি মনে করো যে ডেভেলপার পোর্টফোলিও নামে এখানে আছে, এটাতে চলে গেলাম। যাওয়ার পর তুমি আমাকে এই যে শেষ করার পর এটাখানে কন্ট্রোল অল দ্বারা, কন্ট্রোল অল দ্বারা কি সবগুলো সিলেক্ট হয়ে গেছে না, তুমি কন্ট্রোল সি দ্বারা কপি করে তুমি, আমি তোমাকে কি করব, গুগল ডক্স না, আমি তোমাকে একটা ফর্ম পাঠাবো, গুগল ফর্মের একটা, সেখানে দুটো অংশ থাকবে, একটা হলো লাইভ লিংক আর একটা থাকবে হলো কোড লিংক। এই যে অংশটা আছে পার্টটা দিচ্ছি না, এটা হলো গিটহাবের কোডের লিংক। আর এই যে সেটিংসে যাওয়ার পর যে পেজে যাবা, পেজে যাওয়ার পর এই যে ভিজিট লিংক আছে, ভিজিট লিংক তুমি ওই যে ব্রাঞ্চ সিলেক্ট করে দিয়ে ভিজিট লিংক তৈরি করবা। করার পর তুমি যে এই লিংকটা আমাকে দিবা, এটা হলো তোমার কিসের লিংক, এটা হলো তোমাকে লাইভ লিংক। এটা গিটহাব না, লাইভ মানে এখানে দেখা যাচ্ছে এটা লাইভ। আর কোডের লিংক মানে এই যে এখানে কোড আছে, এই কোডের লিংক, ঠিক আছে? ক্লিয়ার এই জিনিসগুলা? তুমি জাস্ট এই দুইটা লিংক আমাকে দিবা। এখন প্রশ্ন আসে যে ডেডলাইন কেমন, আজকে কি বার, বুধবার না? তোমরা
শনিবার যখন 2টার আগে আসবা, অবশ্যই তো আগে দিতে হবে। তোমরা সকালবেলা এটাকে শেষ করে দিবা, অথবা আমি এটাকে অ্যাসাইনমেন্টটা তো অবশ্যই মার্কগুলো পরে দেখতে হবে। তোমরা আসার আগে এখানে আমাকে সাবমিট করে দিবা, এখানে এসে কেউ সাবমিট করতে পারবে না, ঠিক আছে? আমি জাস্ট ক্লোজ করে দিব যে 2টার আগে ফর্মটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তাহলে কি এখানে কি কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো।